Hello everyone, good afternoon. So আজি আমি ইউনিটস এন্ড মেজারমেন্টৰ এটা নিউ টপিক স্টার্ট কৰিম তোমালোকে ভালকে বুকখনলৈ চাব পাৰা ডাইমেনশনাল এনালাইসিস অসমীয়াত কয় মাত্ৰা বা মাত্ৰিক বিশ্লেষণ বুলি কয় সো এটা ডাইমেনশনাল এনালাইসিস কি হয় ফার্স্ট এখিনি জানি লও আৰু আজি আমি কিছুমান বেসিক্স ডাইমেনশন কেনেকে ফাইন্ড আউট কৰে এখিনি আমি ডিসকাশন কৰিম সো আমি অলরেডি জানো there are 7 types of basic quantity সাতটা মৌলিক ৰাশি আছে মনত আছে সো তোমালোকৰ ফার্স্ট ইয়াৰত চাৰিটা বেসিক quantity মৌলিক ৰাশি ইউজ হ'ব যি quantity there are two types of quantity দুই টাইপৰ quantity আছে ৰাশি আছে এটা হল কি আছিল নামকেইটা মই পাহৰি ৰাখিলো মৌলিক ৰাশি আৰু যৌগিক ৰাশি fundamental quantities and derived quantity. Fundamental quantities are also known as basic quantities. গতিকে আমি চাৰিটা basic quantity first year of dimensional analysis ত ইউজ কৰিম আৰু dimensional analysis most important topic হয় তোমালোকে এটা ভালকে জানিব লাগিব because এটো আমাৰ সেকেন্ড ইয়াৰ টো লাগিব পিছত যদি তোমালোকে কিবা ইঞ্জিনিয়াৰিং মেডিকেলৰ কিবা এন্ট্ৰেন্স এক্সাম দিয়ে তাতেও আমাৰ এখিনি দৰকাৰ পৰিব সো কি আমি quantities kana জানিব লাগিব m l t and k m means mass অসমীয়াত কি বুলি কব ভৰ l means length দৈৰ্ঘ্য বা দিক ঠিক আছে t means time সময় k means তোমালোকৰ temperature উষ্ণতা এই চাৰিটা কোয়ান্টিটি ইউজ হ'ব আজি ক্লাসত আমি এই ফার্স্ট তিনটা ইউজ করি সো ডাইমেনশনাল এনালাইসিস মানে কি হয় যি কোনো এটা কোয়ান্টিটিক আমি mlt ত লিখিব লাগে যি কোনো ৰাশি হ'ব পাৰে তাক আমি mlt ত লিখিব লাগে ফার্স্ট ধৰি লৈছো আমি এৰিয়া অফ এ বোৰ্ড এই বোৰ্ডখনৰ এৰিয়া হ'ব পাৰে এৰিয়া মানে কালি সো এৰিয়াৰ যোনটো ফৰ্মুলা কি আছিল লেন্থ ইনটু ব্ৰেথ ঠিক আছে ফৰ্মুলাটো সো আমি ফৰ্মুলা জানিলেহে ডাইমেনশনাল এনালাইসিস পাৰিম আইদাৰ ফৰ্মুলা নহলে ইউনিট জানিব লাগিব যি কোনো এটা একক নহলে ফৰ্মুলা জানিব লাগিব তেতিয়া আমি ডাইমেনশনাল এনালাইসিস কৰিব পাৰিম এৰিয়া মানে হল লেন্থ ইনটু ব্ৰেথ মানে কি দিক পূৰণ প্ৰস্থ তো এই দুটা বস্তু ইয়াৰে কোনটো কোয়ান্টিটিৰ লগত মিলে লেন্থৰ লগত মিলে ব্ৰেথটো কাইন্ড অফ লেন্থে হয় প্ৰস্থ মানে তো এটা দিঘে হয় নহয় গতিকে আমি এনেকে লিখিব পাৰো যে l স্কয়াৰ ঠিক আছে যেতিয়া ডাইমেনশনাল এনালাইসিস তোমালোকে কৰিবা যেতিয়া ডাইমেনশন বিলাক লিখিবা এৰিয়া ডাইমেনশন আমি লিখিম নহয় এতিয়া অলওয়েজ ইউজ থাৰ্ড ব্ৰেকেট বৰ বন্ধনী বা তৃতীয় বন্ধনী তোমালোকে ব্যৱহাৰ কৰিব লাগিব ইউজ কৰিব লাগিব এতিয়া চোৱা এৰিয়াত কবাত মাস আছে নেকি ভৰ আছে নেকি নাই এটা টাইম আছে নেকি নাই যেহেতু মাস নাই m0 m to the power 0 মানে m নাই ইয়াতে টাইম আছে নি টাইম নাই t0 k2 লিখিব পাৰা k0 নিলিখিলেও কথা নাই সো এৰিয়া ডাইমেনশন আমি উলাব শিকিলো এতিয়া আমি এটা নতুন বস্তুৰ ডাইমেনশন শিকাম আমি মানে কি যিমান এক্সাম্পল তোমালোকক দিম হিমান ভালকে তোমালোকে বুজি পাবা আৰু লগতে কপিত নোট ডাউন কৰি যাবা নেক্সট হৈ গৈছে ভেলোসিটি মানে কি হয় অসমীয়াত বেগ ভেলোসিটি মানে কি আছিল ডিসটেন্স বাই और डिस्प्लेसमेंट बाय जी quoi डिस्प्लेसमेंट स्पीड माने डिस्टेंस है डिस्प्लेसमेंट बाय टाइम এটো আছিল ভেলোসিটি জানো আমি বেগ মানে কি হয় হৰণ ডিভাইডেড বাই সময় নহলে দূৰত্ব ডিভাইডেড বাই সময় ডিসটেন্স আৰু ডিসপ্লেসমেন্ট কি হয় লেন্থে তো হয় ন এটা আমি মিটাৰত ক্যালকুলেট কৰো না ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট কিহত ক্যালকুলেট কৰো মিটাৰ সেন্টিমিটাৰত গতে লেন্থ হয় ওপৰত কি লিখিবা l ক্যাপিটাল ইউজ কৰিবা দে ক্যাপিটাল লেটাৰ টাইম মানে t এটো যদি আমি ডাইমেনশনাল এনালাইসিসত কনভার্ট কৰো মা ডাইমেনশন যদি লিখো আমি ভেলোসিটিৰ কি হ'ব l কেইটা আছে এটা l টু দি পাৱাৰ 1 t কেইটা আছে t ও এটা আছে বাট কি আছে ডিভাইডেড বাই t হৈ আছে তাৰ মানে t টু দি পাৱাৰ -1 মাস আছে নেকি ইয়াতে মাস নাই এইটো হল আমাৰ ভেলোসিটিৰ ডাইমেনশন m0 l1 t to the power -1 এটো যা তোমালোকে নোট ডাউন কৰি লৈছা আই হোপ এতিয়া আমি নেক্সট আৰু ডাইমেনশন উলাম আমি আজি 10টা মান
কোৱান্টিটি ডাইমেনশন কেনেকৈ ওলাই এইটো প্ৰেক্টিছ কৰিম বাকিবিলাক তোমালোকে নিজে নিজে গম পাই যাবা সো ভেলোচিটি হল আৰু এৰিয়া হল তেনেকৈ বহুত আছে ভলিউমৰো ওলাব পাৰো ভলিউমৰ কি হ'ব এল কিউব ভলিউমৰ ওলাই দিছো দিয়া ভলিউম অসমীয়াত কি হয় আয়তন আয়তনৰ ফৰ্মুলা বহুত আছে জিটোৱে ফৰ্মুলা লোৱা লেন্থ ইনটু ব্ৰেথ ইনটু হাইট ল'ব পাৰা লেন্থ ব্ৰেথ হাইট তিনটা কি হয় লেন্থেটো হয় ন তো কি আহিব এল কিউব মাস আছে নেকি মাস নাই টি আছে নেকি টাইম নাই এটো হল আমাৰ ভলিউমৰ ডাইমেনশন নেক্সট এক্সিলাৰেশনৰ ডাইমেনশন এক্সিলাৰেশন ত্বৰণ বুলি কয় অসমীয়াত ন এইবিলাক ক্লাস 9 ৰ পৰা শিকি আহিছে নহয় এক্সিলাৰেশনৰ ফৰ্মুলা জানিব লাগিব তেতিয়াহে তুমি ডাইমেনশন ওলাব পাৰিবা যদি ফৰ্মুলা নাজানা ইউনিট জানিব লাগিব তেতিয়াহে ডাইমেনশন ওলাব পাৰিবা ফৰ্মুলাটো কি আছিল এক্সিলাৰেশন মানে আছিল ভেলোচিটি বাই টাইম আছিলে নহয় ভেলোচিটি মানে কি হয় বেগ বাই সময় সোয়া এতিয়া এটো আমি কৰোতে আৰু অলপ ভালকে বুজিব লাগিব ভেলোচিটি বুলি যে কৈছে ইয়াতে ভেলোচিটিৰ কিবা আছে নেকি তাৰ মানে কি হয় এইবিলাক কি হয় ডিৰাইভ কোৱান্টিটি কি হয় জানানে ভেলোচিটি এক্সিলাৰেশন বুজাবলৈ আমাক কি কোৱান্টিটি লাগিছে টাইম লাগিছে আৰু ভেলোচিটি লাগিছে ডিৰাইভ কোৱান্টিটি কোনবিলাক আছিল যোনবিলাক ইন্ডিপেন্ডেন্ট নহয় বেলেগৰ ওপৰত ডিপেন্ডেন্ট হয় বেলেগৰ ওপৰত নিৰ্ভৰশীল নিজে নিজে নিজকে প্ৰকাশ কৰিব নোৱাৰে এক্সপ্ৰেছ কৰিব নোৱাৰে এক্সপ্ৰেছ কৰিবলৈ বেলেগ কোৱান্টিটিৰ হেল্প ল'ব লাগে মাসক এক্সপ্ৰেছ কৰিবলৈ বেলেগ কোৱান্টিটি লাগে নেকি নালাগে বাট এক্সিলাৰেশনক আমি এক্সপ্ৰেছ কৰিবলৈ বেলেগ কোৱান্টিটি লাগে কি কোৱান্টিটি লাগিছে ভেলোচিটি এন্ড টাইম লাগিছে এটুক আমি লিখিবলে তাৰ মানে এটো ডিৰাইভ কোৱান্টিটি বিলাকক তোমালোকে যিমান পাৰা বেসিক কোৱান্টিটি লৈকে কনভাৰ্ট কৰা মানে যৌগিক ৰাশি বিলাকক তোমালোকে মৌলিক ৰাশি লৈকে লাহে লাহে ৰূপান্তৰ কৰা টাইমটো কি হয় বেসিক কোৱান্টিটি অৰ ফান্ডামেন্টাল কোৱান্টিটি কিন্তু ভেলোচিটিটো বেসিক কোৱান্টিটি নহয় আকৌ আমি ইয়াতে লিখিম তলত টাইম থাকিব দিয়া ভেলোচিটি মানে কি আছিলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম বুজি পাই আছে কি কৈ আছো এতিয়া চোৱা এক্সিলাৰেশনটোক আমি এনেকৈ লিখিছো চোৱা ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডিভাইডেড টাইম এই গুটে কেইটা কোৱান্টিটি এটা বেসিক কোৱান্টিটি হৈ গৈছে গুটে কেইটা ৰাখি কি হৈছে মৌলিক ৰাখি হৈছে এতিয়া চাবা ডিসপ্লেসমেন্ট মানে হল লেন্থ ডিভাইডেড বাই টাইম এগেইন ডিভাইডেড বাই টাইম আছে হৈছে না এগেইন ডিভাইডেড বাই টাইম আছে এই টি টু তলত নামি যাব কি হ'ব এল টি টু দি পাৱাৰ 2 তো এটুক যদি আমি লিখো কেনেকৈ লিখিম এল 1 এল এটা আছে যে এটা আছে এল 1 দিছো 1 টো নিদিব পাৰা টি টু দি পাৱাৰ 2 টো ক'ত আছে তলত আছে ওপৰত লিখিলে কি হ'ব -2 এক্সিলাৰেশনত মাস আছে নেকি মাস নাই m টু দি পাৱাৰ 0 অলপ বুজি পাইছা বুজি এবাৰ নাপালে দুবাৰ চাবা দুবাৰ নাপালে তিনিবাৰ চাবা কিন্তু চাই থাকিবা তেতিয়াহে বুজি পাবা তো এক্সিলাৰেশন আমি ডাইমেনশন কি শিকিলো L1 t টু দি পাৱাৰ -2 m0 লিখিবও পাৰা নিলিখিব পাৰা লিখিলে ভাল লাগে স্ট্যান্ডার্ড ফরম্যাট হয় mlt বুলি কয় তো মাস লেন্থ টাইম এক্সিলাৰেশন শিকিলো এটা লিখি লবা তোমালোকে এতিয়া আমি নেক্সট আৰু ডাইমেনশন ওলাম এটা বহুত ইম্পৰ্টেন্ট টপিক হা তোমালোকৰ কাৰণে ক্লাস 12 তাতেও লাগিব ডাইমেনশন লাগিবই ইভেন এন্ট্ৰেন্সতো আহে ডাইমেনশন ওলাব এতিয়া আমি এটা জানা শুনা কোৱান্টিটি লওঁ ফোর্স সবে জানে না বল ক্লাস 9 ত পাইছিলা ফোর্সৰ ফৰ্মুলা কি F = ma ক্লাস 9 নিউটন সেকেন্ড ল F = ma এতিয়া চোৱা m ৰ ডাইমেনশন কি হয় m বাৰু মই বুজিলো a ৰ ডাইমেনশন কি হয় অলৰেডি যে আমি উলাই লৈছিলো যে a ডাইমেনশন কি পাইছিলো L a ডাইমেনশন আমি পাইছিলো L t টু দি পাৱাৰ -2 L1 বহাব পাৰা কোনো প্ৰবলেম নাই দুটা একেলগে লিখি দিয়ে কি হ'ব m এটা আছে m1 L1 t টু দি পাৱাৰ -2 তোমালোকে ফোর্স উলাবলে হলে এক্সিলারেশনৰ ডাইমেনশন মনত ৰাখি লবা নহলে হে আগৰ নিচিনাকে আৰু এবাৰ এক্সিলারেশনৰ ডাইমেনশন খিনি উলাব লাগিব আকৌ এটা বহাব লাগিব বেছি লেন্দি হৈ যাব প্ৰসেসটো ইমান দীঘলকৈ আমি কৰিব নোৱাৰো টাইম কম থাকে আমাৰ হাতত বিকজ 1 মাৰ্কছৰ কোৱেশ্চন হে 2 মাৰ্কছৰ কোৱেশ্চন হে ইমান দীঘলকৈ কিয় কৰিম ফোর্স হল এতিয়া আৰু কেনেকৈ এইবিলাক কোৱাচোন এনেকুৱা কিবা কোৱান্টিটি
কোৱা মানে ময়ে ক'ব লাগিব, তোমালোকেতো ক'ব নোৱাৰা এতিয়া ভিডিঅ'ত। ৱৰ্ক ডান মানে কাৰ্য ন। ৱৰ্ক ডানৰ ফৰ্মুলাটো কি আছিলে? ফ'ৰ্চ ইনটু ডিসপ্লেসমেন্ট। এতিয়া চোৱা আমাৰ কাৰণে ইজি হ'ল, আমি ফ'ৰ্চৰ ডাইমেনশ্যন আৰু এবাৰ ওলাই নাথাকো, ওপৰত পাই গৈছো নহয়। কি পাইছো? এম এল টি টু দি পাৱাৰ -10, ওপৰত 1 1 নিলিখিলেও কথা নাই, ঠিক আছে। ইনটু ডিসপ্লেসমেন্ট মানে কি? আৰু এটা লেন্থ। ডিসপ্লেসমেন্ট মানে আৰু এটা লেন্থ, ডিসপ্লেসমেন্ট মানে হৰণ, আৰু এটা লেন্থ লিখিছো। তো কি হৈ যাব এতিয়া? এম এল ইনটু এল, এল স্কোয়ার টি টু দি পাৱাৰ -2। মানে এনে ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, বাট ডাইমেনশনাল এনালাইসিস করা মানে কি বুঝায় জানা নাই? ফোর্সটোক আমি বেসিক কোয়ান্টিটিত লৈ গৈছো, মাস লেন্থ আৰু টাইমত লৈ গৈছো। এনে ফোর্স মানে এফ ইনটু এস ভুল নাই হোৱা, কিন্তু বাট ফোর্স মানে আমি ডাইমেনশনত লিখিলে এম এল আৰু টিত লিখিব লাগিব। এটা কে নাই, টেম্পারেচার কথা নাই, কে 0 দিব পাৰা, কোনো প্রবলেম নাই। সো এই দুটা লিখিবা। ইয়াৰ পিছত আমি এটা কৰিম নেক্সট ওয়ার্ক ডান, হোল ওয়ার্ক ডান। ইয়াৰ পিছত আমি পাওয়ার কৰিম, পাওয়ার। আচ্ছা এনার্জি করুন, এনার্জি, তাৰপিছত পাৱাৰত যাম ন। মানে পাৱাৰটো কৈ লওঁ দিয়া। পাৱাৰ মানে কি আছিলে বা? পাৱাৰ মানে ক্ষমতা। আৰু ফিজিক্সত তোমালোকে হেৰি জানিব লাগিব, ফৰ্মুলাজ বিলাক মনত থাকিব। পাৱাৰ মানে হল ওয়ার্ক ডান বাই টাইম, যিমানখিনি ওয়ার্ক ডান হ'ব ডিভাইডেড বাই টাইম। আমি অলৰেডি ইয়াৰ আগত ওয়ার্ক ডানৰ ডাইমেনশন ওলাই লৈছিলো। কি পাইছিলো ওয়ার্ক ডানৰ ডাইমেনশন? মোৰ মনতে আছে, চাবা, এম এল স্কোয়ার টি টু দি পাৱাৰ -2। মোৰ মনত আছে, তোমালোকৰ মনত থাকি যাব কৰোতে কৰোতে। ডিভাইডেড বাই টি, এই টি টু ওপৰত গলে কি হৈ যাব? টি টু দি পাৱাৰ -3 হৈ যাব। এম এল স্কোয়ার টি টু দি পাৱাৰ -3। এইটো আমাৰ পাৱাৰৰ ডাইমেনশন। এতিয়া তোমালোকে নিজে ভাবা, যদি তোমালোকে পাৱাৰৰ ফৰ্মুলা নাজানিলে হয়, ডাইমেনশন কেনেকৈ ওলালে হয়? ডাইমেনশন মানে কি? এনেটো পাৱাৰ মানে W বাই টি, এইটো কাৰেক্ট হয়, বাট আমি এইটো কি কৰিছো? বেসিক কোয়ান্টিটি অর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিত কনভার্ট কৰিছো। এইটোতো যৌগিক ৰাশি হৈছে, আমি মৌলিক ৰাশিত লিখি দিছো, এম এল আৰু টি। এইবিলাকত আমি লিখি দিছো। সো পাৱাৰ হল নেক্সট এনার্জি। নাম্বাৰিংটো ৰং হ'ব পাৰে, চাই ল'বা। এনার্জি, এই এনার্জি মানে হল কি অসমীয়াত? শক্তি। শক্তি। এতিয়া কথাটো হল তোমালে বহুত এনার্জি পাইছা, লাইট এনার্জি পাইছা, ইলেকট্রিক্যাল এনার্জি পাইছা, কাইনেটিক এনার্জি পাইছা, পটেনশিয়াল এনার্জি পাইছা, কত যে কি এনার্জি পাইছা, ম্যাগনেটিক এনার্জিও পাবা পিছত। যিকোনো এটা এনার্জিৰ ফৰ্মুলা ইউজ কৰা, যি এনি কাইন্ড অফ এনার্জি, এনসার সদায় একে ওলাব ডাইমেনশনত, একো বেলেগ এনসার নোপোৱা তোমালোকে। ধৰা মই ধৰিছো কাইনেটিক এনার্জি, অসমীয়াত কি কয়? গতি শক্তি। গতি শক্তিৰ ফৰ্মুলা মনত আছে নে? হাফ এম ভি স্কোয়ার, হাফ ইনটু এম ইনটু ভি স্কোয়ার। ক্লাস 9 মনত পেলোৱা। ক্লাস 11ৰ ফিজিক্সখন ক্লাস 9ৰ লগত বহুতখিনি ৰিলেশন আছে। ক্লাস 12ৰ ফিজিক্সখন ক্লাস 10ৰ লগত বহুতখিনি ৰিলেশন আছে। সেইকাৰণে তোমালোকে যেতিয়া 11 ক্লাছত আছা, তোমালোকে ক্লাস 9ৰ কিতাপখন ওলাই পিনে এবাৰ চাবা, বস্তুবিলাক মনত পেলাবা, ৰিকল কৰিবা। এতিয়া চোৱা, আমি এনার্জি লৈছো, যি এনার্জি লোৱা, মই কাইনেটিক এনার্জিৰ ফৰ্মুলাটো ইউজ কৰিছো, কোনোবাই বেলেগ এনার্জিৰ ফৰ্মুলাটো ইউজ কৰিব পাৰা। চাবা এতিয়া ডাইমেনশনাল এনালাইসিসত এটা বস্তু মনত ৰাখিবা, এইবিলাক যে আছে নাম্বাৰস বিলাক, হাফ 1 2, এইবিলাকৰ কোনো ভ্যালু নাই। এইবিলাকৰ হাফৰ কোনো ডাইমেনশন নাই। কোৰ ডাইমেনশন আছে এম আৰু ভিৰ আছে। এম মানে মাস, ভি মানে ভেলোসিটি। এমৰ ডাইমেনশন এম লিখিলো, ভি মানে হল ভেলোসিটি। ভেলোসিটি ডাইমেনশন কি আছিলে? আগৰখিনি চাই ললে গম পাবা, এল টি টু দি পাৱাৰ -1। ওপৰত কি আছে? স্কোয়ার। এ ভি স্কোয়ার আছে যে, স্কোয়ার দিব লাগিব। তো কি হ'ব এইখিনি কৰিলে? একেলগ কৰি দিয়া, এম এল স্কোয়ার টি -2। এটা বস্তু চোৱা, এই ডাইমেনশনটো তোমালোকে ভালকে চোৱা, যদি আগৰখিনি কপিত নোট ডাউন কৰিছে চাবা, এনার্জি ডাইমেনশনটো ওয়ার্ক ডানৰ লগত সেম হয়। কিয় কোৱাচোন? ভাবা, কবতো নোৱাৰে, ভাবা কিয় সেম হয়? Why work done and energy have same dimension? শক্তি আৰু কাৰ্যৰ ডাইমেনশন, মাত্ৰা একে কিয়? কিয় জানানে? দুটাৰে ইউনিট জুল হয়। মই তোমালোকক কৈছিলো নহয়, ডাইমেনশন ওলাবলে আইদাৰ ফৰ্মুলা লাগিব নহলে ইউনিট লাগিব। সেই কাৰণে তোমালোকে এনেকা কৰিব পাৰা, কেতিয়াবা মানে কি হয়, ডাইৰেক্ট ইউনিট চাইও কৈ দিব পাৰা ডাইমেনশন। এতিয়া চোৱা,
কাইনেটিক এনার্জি গতি শক্তিৰ এনসারটো জুলত পাম স্থিতি শক্তিৰ এনসারটো জুলত পাম বিদ্যুৎ শক্তিৰ এনসারটো জুলত পাম ইলেক্ট্ৰিক্যাল এনার্জিৰ এনসারটো জুলতে পাম যেনেকুৱা টাইপৰ এনার্জি নহক এনসারটো হলে কিহত পাম আমি জুলত পাম কিবা সামথিং জুল 10 জুল 15 জুল বাট ইউনিট ইজ অলওয়েজ জুল আৰু সেম বস্তু তোমালৈ ওয়ার্ক ডাউনতে পাবা ওয়ার্ক ডাউনত যি ফর্মুলা ইউজ নকৰা আনসারটো হলে জুলত পাবা যদি আনসারটো জুলত পা তাৰ মানে দুটা কোয়ান্টিটি বেলেগ বেলেগ সবৰে ফর্মুলাস বিলাক বেলেগ বেলেগ আলটিমেটলি আনসারটো কিহত পাবা জুলত পাবা যদি এই টেকনিকটো জানি লৱা তেতিয়ালে তোমালোকে এইবিলাক ইউজে নকৰা তোমালোকে ওয়ার্ক ডাউনৰ পৰা ডাইৰেক্ট লিখি দিব পাৰিলা বিকজ ওয়ার্ক ডাউনৰ ইউনিট জুল এনার্জিটো ইউনিট জুল যি এনার্জি নহক ইউনিট জুলে হ'ব গতিকে এইবিলাক কৰিব একো দৰকাৰ নাই ডাইৰেক্ট তোমালোকে ওয়ার্ক ডাউনৰ ডাইমেনশনটো লিখি দিলে আনসার সেম হ'ব এনেকুৱা আৰু বহুত কোয়ান্টিটি আছে যাৰ ডাইমেনশন একে বাট ফর্মুলাস বিলাক বেলেগ বেলেগ পিছলৈকে পাবা চোৱা তোমালোক মই আৰু এক্সাম্পল দি দিব পাৰো এটো আমি কি কৰিছিলো কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি মই লিখি দিছো যে এটো কি কৰিছিলো আমি গতি শক্তি এটো আমি কৰিছিলো কাইনেটিক এনার্জি চাবা মই তোমালোকক বেলেগ দেখাই আছো কি দেখাওনো পটেনশিয়াল এনার্জি দেখাও পটেনশিয়াল এনার্জি অসমীয়াত কয় স্থিতি শক্তি স্থিতি শক্তিৰ ফর্মুলাটো কি আছিল মনত পেলোৱা স্থিতি শক্তি মানে আছিল m * g * h g জানা নহয় এক্সিলারেশন ডিউ টু গ্ৰেভিটি মাধ্যাকৰ্ষণিক ত্বৰণ এতিয়া আমি g মানে a বুলি ধৰিব পাৰো এক্সিলারেশন বুলি ধৰিব পাৰো m ৰ ডাইমেনশন মাছৰ ডাইমেনশন মাছ এক্সিলারেশনৰ ডাইমেনশন l t টু দি পাৱাৰ -2 h মানে কি আছিল হাইট উচ্চতা মানে কি হ'ব লেন্থেটো হ'ব মিটাৰে হ'ব নহয় l এই তিনটা মাল্টিপ্লাই কৰা आंसर চোৱা m l * l l স্কয়ার t টু দি পাৱাৰ -2 সো এইটো আৰু এইটো ডাইমেনশন একে ওয়ার্ক ডান আৰু যিমান বিলাক এনার্জি আছে সিহঁতৰ ডাইমেনশন একে আৰু কিছুমান আছে টর্ক পাবা পিছৰ পিনে টর্কৰ ডাইমেনশনো সেম হয় সো কেতিয়াবা এনেকুৱা হৈ যায় আমি ইউনিট বিলাক চালে গম পাই যাও যদি এটা ডাইমেনশন জানো আৰু এটা উলাব দৰকাৰ নপৰে একে হৈ যায় আৰু কি শিকিবা ডাইমেনশন এখিনি বেসিক্স আছিলে আৰু কিছুমান দিয়া আছে কিতাপত বাৰু বাকি বিলাক এতিয়া নকবা বাকি বিলাক এতিয়া কিয় নকবা জানানে তুমি সেইবিলাকত তোমালে ফর্মুলাস বিলাক জানিলেহে গম পাবা যে কেনেকৈ হয় ডাইমেনশন বিলাক হলে সো আমি আজি ক্লাছত একদম শর্ট কে আমি এটা বস্তু গম পালো যে ডাইমেনশন কেনেকৈ ওলাই জি বিলাক কোয়ান্টিটি আছে কোয়ান্টিটিজ বিলাকক আমি m l t কে ইয়াতে এক্সপ্ৰেছ কৰিব লাগে যিমান বিলাক ৰাখি আছে ৰাখি বিলাকক আমি m l t আৰু k ত এক্সপ্ৰেছ কৰিব লাগে তোমালোকৰ লগত যে যি কোনো বুক আছে নহয় NCERT অমূল্য চৌধুৰী SL ৰ যি বুক আছে বুক বিলাকত চাবা ডাইমেনশনৰ বহুত বিলাক ডাইমেনশন একেলগে দিয়া আছে কোয়ান্টিটিজ বিলাকৰ সো তাতে आंसर বিলাক লিখা আছে তোমালে आंसर বিলাক চাইছে মুখস্থ কৰি নিদিবা লাৰ্ন কৰি নিদিবা কেনেকৈ ওলাইছে নিজে নিজে মাথা মাৰিবা যদি ফর্মুলা লিখিব জানা ফর্মুলাত ভ্যালুজ বিলাক বহাবা এটা মই শর্টকাট শিকাই দিম কেইটামান ডাইমেনশন মনত ৰাখিবা বহুত কাটা ওলাব পাৰিবা এখিনি ৰাব কৰি দিছো মই এই প্যাটাৰ্নটো মনত ৰাখা তেতিয়া তোমালোকৰ বহুতখিনি ইজি হৈ যাব পিছৰখিনি ইজি হৈ যাব ফাৰ্স্ট মনত ৰাখিব লাগিব ভেলোসিটি ডাইমেনশন l t টু দি পাৱাৰ -1 মনত ৰাখি দিয়া মিটাৰ পাৰ সেকেন্ড ঠিক আছে এক্সিলারেশনৰ ডাইমেনশন মানে ত্বৰণ হা এক্সিলারেশনৰ ডাইমেনশন l t টু দি পাৱাৰ -2 কিয় জানানে ইয়াৰ ইউনিট আছিল মিটাৰ পাৰ সেকেন্ড মিটাৰ মানে l পাৰ সেকেন্ড মানে হল t টু দি পাৱাৰ -1 এক্সিলারেশনৰ ডাইমেনশন m s স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার তো কি হয় মিটার মানে l সেকেন্ড স্কয়ার মানে t টু দি পাওয়ার -2 দুটা গম পালা ফোর্সৰ ডাইমেনশন নিজে নিজে ওলাব কিয় কোৱাচোন ফোর্স ইকুৱেল m ইনটু a মানে এইখিনি ma ফোর্সৰ ফৰ্মুলা কি আছিল F ইকুৱেল ma আছিল নেকি আগত m টো লগাই দিয়া এটা m টো লগাই দিয়া হৈ গল ফোর্স এই তিনটা জানিলে আৰু এটা ডাইমেনশন ওলাব কেনেকৈ প্যাটাৰ্নটো মনত ৰাখে চাবা মই কৈ আছো velocity মিটাৰ পাৰ সেকেন্ড হয় ইউনিটৰ পৰা ডাইমেনশন ওলাব দে মিটাৰ মানে লেন্থ পাৰ সেকেন্ড মানে t টু দি পাৱাৰ -1 এক্সিলারেশন মানে মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়ার l মানে মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়ার মানে t টু দি পাৱাৰ -2 ফোর্স মানে হল F ইকুৱেল ma ক্লাস 9 ৰ পৰা পাই আছে নিউটন সেকেন্ড a মানে এইখিনি নহয় a খিনিক লিখা লগত m লিখি দিয়া m ইনটু a ফোর্স পালা ফোর্স পালে ওয়ার্ক ডান পাৰিবা কিয় ওয়ার্ক ডান পাৰিবা ওয়ার্ক ডান মানে কি আছিল ওয়ার্ক ডান মানে আছিল ফোর্স ইনটু
ডিসপ্লেসমেন্ট তো ফোর্সতো আমি ডাইমেনশন পাই গৈছো ওপৰত m l t টু দি পাৱাৰ মাইনাছ এখিনি কি আছিল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট আছে না নাই ইনটু ডিসপ্লেসমেন্ট মানে আৰু এটা লেন্থ বাঢ়ি যাব এটো স্কয়াৰ বনাই দিয়া হৈ গল ওয়ার্ক ডান পাইলা ওয়ার্ক ডানৰ পিছত পাৱাৰ চোৱা কেনেকৈ ওলাবা ডাইমেনশন বিলাক এই কেটা এই ওপৰত তিনটা মনত ৰাখিলে বাকি পিছৰ বিলাক নিজে নিজে ওলাই যাব চাবা পাৱাৰ মানে আছিল ওয়ার্ক ডান বাই টাইম ওয়ার্ক ডান তো আমি ওপৰত পাই গৈছো মনত ৰাখি দিছিলো m l স্কয়াৰ t টু দি পাৱাৰ -2 বাই টাইম আছে যে মানে আৰু এটা টাইম বাঢ়ি যাব t টু দি পাৱাৰ -2 টু কি কৰি দিবা এটা 2 আছিল এটা 3 কৰি দিয়া হৈ গল চোৱা এনেকে আমি বহুত বিলাক ডাইমেনশন এনেকে ওলাব পাৰো আৰু ওয়ার্ক ডান মানে আমি জানো এনার্জি টু ডাইমেনশন কি হ'ব সেম হ'ব ওয়ার্ক ডানৰ ডাইমেনশন যি হয় এনার্জি ডাইমেনশনো সেম হ'ব কিয় সেম হ'ব দুটাৰে ইউনিট সেম দুটাৰে ইউনিট কি হয় জুল সো হোপফুলি তোমালোকে বুজি পাইছা অলপ অলপ মই বুজাব ট্রাই কৰিছিলো বাকিখিনি তোমালোকে অকমান প্ৰেক্টিস কৰিবা আৰু কিবা নোৱাৰিলে সুধিবা ডাউট থ্যাংক ইউ আজি ক্লাস ইয়াতে শেষ